গাজায় যুদ্ধবিরতির পরও মানবিক সংকট কাটছে না। জাতিসংঘ জানিয়েছে অন্তত 15 লাখ মানুষের এই মুহূর্তেই জরুরি সহায়তার প্রয়োজন। কিন্তু ইসরায়েল সীমান্ত খুলে না দেয়ায় অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজার বাস্তবতা এখন ধ্বংস, ক্ষুধা আর হতাশায় মোড়া। জাতিসংঘ বলছে, যদি দ্রুত সীমান্ত না খোলে তবে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে। মানবিক সহায়তা বন্ধ থাকায় সংকট আরও গভীর হচ্ছে গাজায়। আন্তর্জাতিক চাপ থাকলেও সীমান্ত খুলে দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। এদিকে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি সহ বিভিন্ন গোষ্ঠীর বৈঠক শেষে জানানো হয়েছে, যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি স্বাধীন টেকনোক্রেট কমিটি, যেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল থাকবে না। হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার ভবিষ্যৎ প্রশাসনে জাতিসংঘের সংস্থা UNRWA কিংবা হামাস দুপক্ষেরই কোনো ভূমিকা থাকবে না। Let me just say that I think there are a lot of countries that are expressing interest right now. এদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুস, হেব্রন ও জেনিনে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের পাশাপাশি চলছে ধরপাকড়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হেজবুল্লাহর দক্ষিণ লেবাননের লজিস্টিক্স প্রধান আব্বাস হাসান কারাকি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা। 2023 সালে গাজা যুদ্ধের পর থেকে লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শতাধিক সদস্য নিহত হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল বলছে সংগঠনটি এখনও সক্রিয় এবং চুক্তি ভঙ্গ করছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।